আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমার দয়ায় ভালো আছি। তো তোমাদেরকে জানাচ্ছি পারভিন ডেইলি লাইফ চ্যানেল থেকে অনেক অনেক স্বাগতম। তো সকাল সকাল উঠে তো ভিডিওটা শুরু করে দিয়েছি। তো প্রথমে মাছের খাবার দিই। এখন আমি গাছে পানি দেবো, তো চলো গাছে পানি দিয়ে আসি। আমি তো গাছে পানি দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুল গাছগুলোয় পানি দিই। একটু পাতার ভিতরে পানিগুলো ছিটিয়ে ছিটিয়ে দিতেছে, এতে করে গাছের পাতাগুলো সতেজ থাকবে। তাই তো আমার গাছে পানি দেওয়া হয়ে গেছে। তো গাইস চলে আসলাম নাস্তা নিয়ে। ঘরে নাস্তা না বানালে যে কি ঝামেলা। হোটেলে যে আধা ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে দিয়েছি নাস্তার জন্য। আর দেখো এখানে নিয়েছি হাফ কেজি বিলফোটার আর একটা সাবান। তো এখন নাস্তাটা খেয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তাটা করিয়া তারপর ইলিশ মাছ ভিজাবো। আজকে পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো, আর উস্তাবাজি করবো আলু দিয়ে। তো গাইস নাস্তাটা তো খেয়ে নিলাম। তো এখন আমি মাছটা ভিজিয়ে রাখবো। এখানে দুইটা মাছ নিয়ে এসেছিলাম ছোটো বাজার থেকে, একটা আছে আর একটা খাইছি। তো এটা আজকে পটল দিয়ে রান্না করবো, দেখি কী দিয়ে করা যায়। পটল আছে ফ্রিজে, পটল আলু দিয়ে হয়তো ঝোলও করতে পারি, এমন আছে ভুনাও করতে পারি। তো ভিজুক মাছ। তো গাইস এখন তো পটল আর আলু পুরো কেটে নেবো। ইলিশ মাছ ভিজেই নিয়েছিলাম যে দেখছিলাম, ইলিশ মাছটা কেটে নেবো। আর আগে তরকারিগুলো কেটে নিই, তারপরে ইলিশ মাছটা কাটবো। পটল চিংড়ি মাছও রান্না করতে পারি, দেখা যাক কি করা যায়। চিন্তা করছিলাম পটল দিয়ে রান্না করবো ইলিশ মাছ, কিন্তু ছেলে খাবে না, সে ইলিশ মাছ ভুনা খাইবে। দেখো পটলগুলো একদম কচি, কেটে নিই। দেখো একবারে কচি। এখন আলুটা কেটে নিই। আলুটা পটলের মতো করে কেটে নিলাম। এখন ইলিশ মাছটা কেটে নিই। দেখো মাছটা ছোট হিসাবে কিন্তু একবারে টাটকা, আর কতটা মোটা মাছটা। মাছটা কেটে নিলাম। দেখো 4 পিস মাছ হয়েছে, মাথা সহ 6 পিস মাছ হয়েছে। তো এই গাইস মাছগুলো ধুয়ে নিতেছি। এখন তো তরকারিগুলো ধুয়ে নেব। তো গাইস এই তো পটল আলুগুলো ধুয়ে নিলাম, আর এই তো মাছও আমি ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এখন রান্না করব। তো গাইস চলে আসলাম রান্না করতে। তো এই তো ইলিশ মাছ তো কাইটে নিয়েছি, তোমরা দেখছো। আর এই তো পটল কাইটে নিয়েছিলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দেখা, পটল আলু। আর ইলিশ মাছ তো শুধু ভুনা করবো, ছেলে ভুনা খাবে তার জন্য। এই তো পটল রান্না করার জন্য চিংড়ি মাছ কাইটে নিয়েছি। এখানে বড় চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ তো নাই ফ্রিজে। তো আগে আমি ইলিশ মাছটা রান্না করব। তো গাইস আমি লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিই, তারপর আমি মাছটা ভাজবো। তো প্রথম আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। তো মাছটা মাখিয়ে নিই। তো গাইছে তো মাছগুলো আমি ভালো করে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দেবো চুলায়। এখন কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, এতে করে মাছটা ভাজার সময় ছিটকাবে না। আর দিয়ে দেবো সামান্য হলুদ। এরকম তো গাইস মাছটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টেই দেবো। মাছগুলো আমি খুব সুন্দর করে উল্টেই দিচ্ছি। এখন ওই সাইডটা ভাজা হোক। সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো গাইস পেস্টটা তো আমি কিছুটা সময় ভেজে নিয়েছি। এখন এখানে লবণ অ্যাড করে দেবে, তো করে পেস্টটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। তো গাইস আমার তো পেস্টটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি এখানে কিছু পানি অ্যাড করে দেবো। দিচ্ছি পানি।
তো এখানে এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো। লবণটা তো আমি আগেই দিয়েছিলাম, আর যদি লাগে চেক করে পরে দেবো লবণটা। এখানে কষানোর জন্য আমি আরও কিছুটা পানি দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো। তো এখন পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। তো গায়ে ঝোলটা তো ফুটে উঠছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি, হোক তরকারিটা। এই তরকারিটা হলে তারপর পটল তরকারিটা বসাবো। তো গাইস তরকারিটা তো আমার প্রায় হয়ে আসছে। তো দেখি লবণ হয়েছে কিনা, কারণ প্রথম তো আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম অল্প করে। এখন দেখি লবণে হয়েছে কিনা। লবণ লাগবে, তো আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই। সব থেকে কম ঝামেলা হচ্ছে ইলিশ মাছ কাটা, ধোয়া আর রান্না করা, সব থেকে কম সময় লাগে, আর খেতেও সুস্বাদু একটা মাছ। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিই। নামিয়ে একটা প্লেটে ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এই তো আমি ইলিশ মাছের তরকারিটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন ওই কড়াইর ভিতরেই আমি পটল চিংড়িটা রান্না করে নেবো। এখন চুলোয় কড়াইটা বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। বড় বড় চিংড়ি মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো গাইস পেঁয়াজের সাথে তো চিংড়ি মাছটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আমি অল্প করে আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটা এখন আমি এখানে অল্প করে পানি অ্যাড করে দেবো। তো গাইস প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এই তো গাইস আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি এখন পটল আর আলুগুলো অ্যাড করে দেব। দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মশলার সাথে পটল আর আলুগুলো আমি মিশিয়ে দিচ্ছি। তো এই তো আমি পটল আর আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে পটল আর আলুটা কষিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো হোক কষানো। তো এই তো তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। পটল আলু ওইগুলো ভালোই সেদ্ধ হয়েছে। তো এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। তো হোক, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখি গাইস আমার তরকারিটার কি অবস্থা। তো গাইস এখন আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব। এখন ধনিয়া পাতাটা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো গাইস আমার তরকারিটা তো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি চুলাটা অফ করে দিলাম আর তরকারিটা উঠিয়ে নিই। তো গাইস তরকারিটা তো উঠাই নিছি আর চুলোটা বন্ধ করে দিয়েছি। এখন আমি চুলোটা মুছে নেব। দেখো চুলোটা কত ময়লা হয়েছে, তেল ছিটকাইছে। কীভাবে চুলোটা মুছি, আমি এতে একটু পানি ছিটা দিয়ে দিলাম। এখন চুলোটা মুছে নিতেছি। আমি রান্নার পর তো সবসময় চুলো সুন্দর করে মুছে নিই। তোমার চুলোটা তো মোছা হয়ে গেছে।
তো তোমাদেরকে দেখাই আমার তরকারি রান্নাটাগুলো কেমন হয়েছে। তো গাইস এই তো আমার রান্না হয়ে গেছে, এই তো আমার ইলিশ মাছের তরকারি আর হচ্ছে এই পটল চিংড়ি। দেখো এই দেখো দুইটা তরকারি কেমন হয়েছে, দেখো কালারটা দেখো গাইস কত সুন্দর হয়েছে। ইলিশ মাছ বোনা আর পটল চিংড়িটাও দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারিটা। তো গাইস তোমরা তো আমার সারাদিনের কাজ কাম রান্না বান্নার ভিডিওগুলো দেখলাই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।